কি ব্যাপার সুমন, কেমন আছো? এই তো বড় ভাই আছি ভালোই, কিন্তু আপনি মনে হয় ভালো নাই। আমি ভালো নাই, তুমি বুঝলা কেঙ্কা করে? যুগের পরিবর্তনে সবকিছু হাতের মুঠোয়। আপনি যে শামসুর সাথে মারামারি করছেন পেপার পত্রিকা হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নাই, আমাদের সিন্ডিকেট আপনাকে নিরাপদভাবে ইন্ডিয়াত পাঠিয়ে দিবি। দেখো সুমন, খুব ঝামেলার মধ্যে আছি, টাকা পয়সা যা লাগে দুমু, তুমি আমাকে এখনই পার করে দাও। এত সোজা না যে কোলেন আর গেলেন, 2-3 দিন সময় লাগবে। এখন পরিস্থিতি খুব খারাপ, কাগজপাতি 100-100 না হলে ঢোকা যাবি না। না না, এতদিন ওয়েট করা যাবে না, 2-3 দিন বহু দেরি হয়ে যাচ্ছে। দেখেন ভাই, এই সময় আমাদের দেশে থাকা খুবই রিস্ক। র্যাব, ডিবি, পুলিশ সব আমাদের পিছনে লেগে গেছে। মোটামুটি সবই তো জানেন, আমাদের কিন্তু ষড়যন্ত্র করে ফাঁসাছে, ধরতে কিন্তু বেশি সময় লাগবে না। তাই করছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পার করার ব্যবস্থা করেন, তাছাড়া ধরা বললে কিন্তু ফা জেল খাটা লাগবে। আরে ভাসতে, তুমি ছোট মানুষ, তোমার চাচা আমার সম্পর্কে ভালো করেই জানে। দীর্ঘদিন হলো লোক পারাপার করি, এখন আর আগের মতো ইজি নাই। তোমার ঘরে যদি আমি পার করে পারি আমার 2টা পয়সা কামাই হবি, তারপরও সময় নিচ্ছি কৃষক বোঝা লাগবে। এ সুমন, আমাদের এখন বাইরে বেশিক্ষণ থাকা নিরাপদ না, এখন কি করলে সঠিক হবি সেই কথা কও তো। সামনে মুন্না হোটেল আছে, ম্যানেজারে যায় আমার নাম করলে একটা ভালো রুম দিবিনি, আপাতত 3 দিনের জন্য উঠে যান। ওই জায়গাত নিরাপত্তা আছে, আপনি থাকেন, কোনো চাপ হবি না। এর মধ্যে আমি কাগজপাতি রেডি করি, আর ফোন দিলে চট্টস করে চলে আসেন। হোটেলে গিয়ে এই সময় থাকা যাবি? রেডমেড হয় না? আরে ভাই কোনো সমস্যা নাই, আমাদের কাজই এটা। এখন যা নাকে তেল দিয়ে ঘুমান, এত চাপ নেওয়া লাগবি না, সব দায়িত্ব এখন আমার। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম কোনো বিপদ যেন না হয়। তাহলে চট্টস করে 1,00,000 টাকা দেন, আমি কার্যক্রম শুরু করি। সামান্য বর্ডার পার করার জন্য 3 লাখ টাকা লাগবে, বিপদে পরিস্থিতি থেকে বেশি যাচ্ছেন। ধের মিয়া, তোমাদের কাগজপাতি কিছু ঠিক নাই, অন্য কেউ হলে তো 4 লাখ টাকা নিলাম নি। যেভাবে কথা করছেন মনে হচ্ছে টাকার কোনো দামই নাই, 1,2 লাখ দিমুনি, কামটা করে দেন। তাহলে অন্য কাউকে দেখো ভাসতে, আমি টাকা নিয়ে এত খাও খাও করি না। এটা কোনো কথা ভাই? যা চাচ্ছেন সেটাই লিবেন, এটা কম বেশি হবি না। কোনো কম হবি না, যা চাচ্ছি তাই। এ ফটিক, এত কথা কইস কে? টাকা 3 লাখ বড় না, এর থেকে তাড়াতাড়ি চলে যাওয়া লাগবে, এটাই বড়। তাড়াতাড়ি সুমনে 1,03,000 টাকা ওর থেকে দে, আর মুন্না হোটেলে যাওয়া লাগবে। আচ্ছা চাচা, দিচ্ছি। খুব কষ্ট পাচ্ছি শামসু, তোকে এই অবস্থায় দেখে কোনোদিন ভাবিনি এইভাবে দেখমু। সেই 15 বছর আগে ঢাকা ছাড়লু, তারপর আর কোনো খোঁজ খবরই নাই। গুরুর সাথে আগে মাঝে মধ্যে কথা হচ্ছিল, এখন তো তাও হয় না, তাই বলে ব্যবসাত খুব মনোযোগ দিছে। কি করবেন ভাই, কপালের লেখন খন্ডাইকে। ভাবছিলাম এলাকার লোকের পাশে থাকে তাকে সেবা কর্ম, কিন্তু তারা আমার মনে হয় পৃথিবীতে ভিলেজ পলিটিক্সের ওপর নোংরা পলিটিক্স কোথাও নাই। সামান্য সিস্টেমের ভুলে আজকে আমার এই অবস্থা। পলিটিক্যাল মাঠে এইসব হবি, তে তো শরীরের অবস্থা কিরকম? আগের চাইতে অনেক ভালো, উঠবোস করে পাচ্ছি, কিন্তু ব্যথা আছে। আল্লাহ যে বাঁচিয়ে রাখছে এই জন্য হাজার হাজার শুক্রিয়া। যে অবস্থা হয়েছিল শুকলি মনে করছিল মরেই যাবো। যাই হোক, পয়েন্টে আসি, টিপু সুলতান আপনার আন্ডারে কাজ করে নাকি? আগে তো আমার আন্ডারে কাজ করেছিল, কিন্তু দুই ভাইয়ের ঝামেলা হওয়ার পর থেকে আলম শিকদারের হয়ে কাজ করে। তবে আর ইনফরমেশন বের করতে সময় লাগবে না, কি জানবার চাস তাই ক। আন্ডারওয়ার্ল্ডের লোক লবিং ছাড়া কোনো কাজ করে না, এসব তো আর আমাকে বুঝন লাগবে না। আপনি শুধু বের করবেন ওই কার সাথে লবিং করে এলাকার ঢুকছিল। আচ্ছা আচ্ছা, ফোন করে এখনই শুনিচ্ছি। ফোন করে কাম হবে না, তোর ভাইয়ের সাথে সরাসরি যাই দেখা করে কথা ক। দেখে গা তোর ভাইয়ের সবকিছু কয়ে তারপরে বগুড়া ঢুকছে, তাছাড়া ওই সাহস পাবি না। মনে রাখিস, অনেক আগের থেকে আলম শিকদারের সাথে কিন্তু আমাদের বাজাগুজো ছিল। এই জায়গার যদি কোনো 2 নাম্বারই করে কাউকে কিন্তু ছাড় দিব না। এই গুরু কিন্তু এক সময় আন্ডারওয়ার্ল্ডের কিং ছিল, একবার লড়ে উঠলে কারো সিয়ার কিন্তু থাকবি না। আহা, বয়স হয়ে গেছে তাও স্পিড কমেনি, বিষয়টা দেখতে চাচ্ছি, তার মানেই ক্লিয়ার। কে শত্রু কে বন্ধু এটা দেখার সময় নাই, আপনার কাজ মানে আমার কাজ। গুরু, আপনার প্রতি শ্রদ্ধা সবসময় থাকবে, কারণ আপনার পথ অনুসরণ করেই চলি। তাহলে তোকে যে বিষয়টা জানালাম তাড়াতাড়ি তথ্যটা বের কর। এই গুরু এবার কাউকে ছাড়বি না, শামসুর গায়ে হাত দিয়েছে মানে রক্ত গরম হয়ে গেছে। তা কানা বাচ্চুর কি খবর? ওই কেম্বা এখনো হাজির করতে পারলেন না? টেরাক ফোন করে কয়ে দিছি আজকের মধ্যে ওকে ধরে নিয়ে আসবিনি। বললে টেরা মেরা ফোন দিয়ে কাম হবি নাকি? ওই শালার হলো ঢিল, তাড়াতাড়ি মাস্টারে ফোন দেন। আচ্ছা রে, এত উত্তেজিত হইস না, ফোন দেমনি। এ এলাকার মধ্যে তোর কে কে শত্রু লিস্ট দে তো, 7 দিনের মধ্যে বস্তা ভিতর তুলে বঙ্গোপসাগরে ফেলে দেবো। ওই 2-4টা সুনাবটি তোর এই অবস্থা করবি, আগে খবর দিব না? 10 বছর হলো মেশিন নাই না, কিন্তু তোর জন্য আবার মাঠে নামলাম নি, সমস্যা কি? আরে সিদ্দিক ভাই, মানসিক মেরে হাল দিলে তো সবকিছু সমাধান হয় না। আমি চাইছিলাম সবাইকে নিয়ে ভালো থাকবে। এই যে দিনের পর দিন মার্ডার করছেন, তারপরে দুনিয়ার থেকে কি খারাপ মানুষকে শেষ করে পাচ্ছেন?
এই সমাজ মানুষকে ভালো হওয়ার দেয় না, এই জন্য প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গার থেকে ভালো হওয়া লাগবে। ধরবে ওল্লা নীতি কথা আমরা মানি না, আমরা ডাইরেক্ট অ্যাকশনের লোক। যে কয়দিন বাঁচমু বীরের ভেসে থাকমু, মরার পর যা হয় হবেই নি। তে আর কি করা লাগবে তাই ক, আমি তো বেশি বাড়াই না, তোগের জন্যই আসছি। বাড়ান না, এখন রেগুলার বাড়ান লাগবে। আপাতত এই ততদিন পরেরটা পরে জানামনি। তে গুরু এখন কি উঠমো? যা, তোর বলে বাইরে থাকলে সমস্যা, গাতের মত ঢোকে। ওই রকম করে করছেন কে? আপনাদের সাথে থাকলে সমস্যা নাই, কতদিন পর দেখা। কি ব্যাপার, রুগী কেটে নিয়েছেন, যে কোনো মুহূর্তে সমস্যা হবি তো। আপনি করে কাজ কাম দেখে অবাক হয়ে যায়, এই সময় কেবিন থেকে রুগী কেউ ভাই করে। এই আপনি জানতো মিসাই এক পেশাল পারে, রুগী ঠিক আছে, যান যান। এল্লা বডিত কত গুলি লাগছে হিসাব আছে নাকি? এল্লা দুটা বুলেট দিয়ে কিছু হবি না। না মানে এভাবে থাকলে যদি কোনো সমস্যা হয় তাই করলাম। আবার কথা গায়, বললামই তো কিছু হবে না, এটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আপনি যান। লে উঠি, মিটিং তো শেষই, শামসু বেটে যাক। আচ্ছা চলেন, তাহলে আপনাকে বাসের নামে দিয়ে থুয়ে আমি চলে যাবনি। আচ্ছা যান। ভাই আজকে পিনিক ক্যাঙ্কা হলো? মালটা সেই আসিল ভাই, মাথা খালি চক্কর পারিচ্ছে। আর নাচনেওয়ালি যে নাচিছে ভাই, দেখে মুন্ডাই ভরে গেছে। বকশিস দিছি 1000, সেই খুশি, আবার করছে দরকার হলে ফোন দিয়েন। কি ব্যাপার ভাই, আপনি কিংবা একটা কথাও করছেন না, কি নেশার ঘরেই আছেন নাকি? আরে পাগলা, আমি একটু ধ্যানে আছিলাম। আর টাকার কথা কি গুলো উল্লেখ কোনো বিষয় না, যা ইচ্ছা খরচ কর। মরে গেলে তো সবকিছু থুয়েই যাওয়া লাগবে, যে বয়সটা পার করেছি এটা কি আর ফিরে বাঁচাবিবে? আজ মনটা খুব ফ্রেশ লাগিচ্ছে, মনে হচ্ছে কোনোই চাপ নাই। বুকের উপরে 100 টনের পাথর নিয়ে আসিলাম, সেটা সরে গেছে। এখন খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ক্যারেডন, কিছুক্ষণ আগেই শুনলাম শামসু মরে গেছে, তুই কোষ মরে নাই? এল্লি কথা কখন শুনলেন? আর আমি কখন করলাম শামসু মরে নাই? কিছুক্ষণ আগেই নিউজ দেখলাম শামসু গলাগলিত মরে গেছে। সাবাস, মরে পথের কাটা দূর হয়ে গেছে ভাই, কালকে কোলে পার্টি দেওয়া লাগবে। এখন উপজেলা চেয়ারম্যান না, ডাইরেক্ট এমপি, এমন কোনো মায়ের বেটা নাই যে ঠেকায়। শামসু মরছে, শফিক পোলাছে, রাজত্বই আপনার। এল্লে কি উল্টা পাল্টা কথা করছেন? মাল খাওয়া হচ্ছে বেশি। শামসু কখন বললো? এ চুপ করবে, মরছে মরছে, তোতা ভাই কিছুক্ষণ আগেই দেখছে। টিভিত বারবার নিউজ হচ্ছে, তুই চোখ কুড়ি থুসবে। চোখ চোখের জায়গাতেই আছে। 5-4 দিন হলো টিভির মুখ দেখে না, আর কয় নিউজ দেখছি। পাগলা রাগলা হচ্ছেন নাকি? হবে, পাগলাই হসি, তোতা ভাই যেটা কবি সেটাই ঠিক, আর তুইও হ কবু। শামসুর অস্তিত্ব খতম করে দিছি, কাল থেকে খাদা মার্কেটের নিচে হামরা বসমুবে। চাপা মেরেন না, ওটি গেলে দাঁত কারো থুবিনি না। মাল খেয়ে মিশে এক উল্টা পাল্টা পেশাল বাড়িচ্ছে। বারবার করলে মাল কম করে খান, লোড লিমার পারবি না তাও খেলো, আর হামাক্কালি চাকাছে। এ জাঙ্গির, খাও খাও না করে ভিতরে আর এক বোতল ইনটেক আছে, এটা তুই খাজা। আজকে এত ফুল মাস্তি, পুরা লোড, খালি চিল আর চিল। ভেতরে কোনো মাল নাই, সব ধন্ডনা। হামাক তো নিয়ে আসছেন খালি কাজ কাম করে নেওয়ার জন্যে। এ পাগলা, খেবিস না, কাল ভরপুর খাসিনি, এখন গাড়ি বাই কর, অফিসে যাবো। না না, এ সময় অফিসে যাওয়া যাবি না, এমনি তার সেরার মতো পেশাল বাড়িচ্ছেন। এখন বাড়ি চলেন। হাবিব বারবার ফোন দিচ্ছে, ওই যদি খোঁজার জন্য অফিসে আসে, ঝামেলা হবেনি না? এ হাবিবেক ফোন দে, ওই সুধীর বেটার সাথে কথা কমো, ও কোমারে হেল দেবো। এখন কারোর সাথে কথা কওয়া যাবি না। আর হাবিব হলো সুবিধাবাদী লোক, নিশ্চয়ই কোনো প্রয়োজনে ফোন দিছে। এখন নেশার করে আছেন, হুটহাট করে কথা কবেন নিলে পেটের সব কথা বের হয়ে যাবি নি। ক্যারেডন, তুই মুরব্বীকে কথা শুনিস না কে? চোরে গাল ফাটে ফেল দেবো। হাই রে আল্লাহ, নামটাও ঠিক মতো কয়ে পারিচ্ছেন না, কি পিনিকটা হসে। তোতা ভাই যেই কথা করছে ওটা পুই টুপুই পালন কর, ভুল করলেও মনে কর ঠিক করছে। আজকাল আপনি খুব পাও চাটেন, ভালো মন্দ কোনো বালি বোঝেন না। এ ছোট ভাই, তুই একটু কাছে আয় তো। বুঝছি, কাছে গেলে মারবেন। গাড়ি বের করে আপনি করে অফিসেই নিয়ে যাচ্ছি। কি ব্যাপার, বলা নাই কোয়া নাই, হুমুত করে ঘরের মধ্যে ঢুকলেন? কেডা আপনি? কেরে শফিকের ভাইস্তা গুটি গেছে। আমি কেমনে কমু তারা কুটি গেছে? আমি তো খালি এই বাড়িতে একাই থাকি। এ সত্যি করে কও, না হলে তোক কিন্তু পেদামো। কি ব্যাপার, আপনি আমাকে তুই করে করছেন, আবার ধমকাচ্ছেন? কে আপনি? আমি কিন্তু এমপি সাহেবের অনেক কাছের লোক ছিলাম, মুখে যা আসিচ্ছে তাই কবেন না। এ একটু আগে আয় তো। আচ্ছি, দেখি কি কবেন কোন। এ বেটা, এখনো স্বীকার কর, না হলে কিন্তু তোর হাড় হাড্ডি একবারে ভাঙ্গা ফালামো। শালা কথাবার্তা ঠিক করে কোষ, আমি সাধারণপুর থানার ওসি হারুন।
স্যার আমি সত্যি কথাই করছি, ওরা কুটি আছে জানি না। যেই দিন শামসুর উপর অ্যাটাক হয় সেই দিনই চাচা ব্যস্ত বলাছে। আমি এই বাড়ির কাজের লোক, নাম আমার মকবুল। এমপি সাহেবের এই বাড়ি বাদ দিয়ে আশেপাশে যত বাড়ি আছিল সব ছাত্ররা পুড়ে দিছে। চাচা এখন একবারে নিঃস্ব, কুটি যে দাঁড়ে দাঁড়ে ঘুরিচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই যে চাচা গেছে এখন পর্যন্ত কল দেয়নি। হাইরে দুনিয়া, মুহূর্তের বাচ্চা মুহূর্তে ফকির। এগুলা নাটক বাদ দে, মাথা মুদা কিন্তু গরম আছে, তোকে কিন্তু তুলে লিয়া দামো। এই বাড়ির খোঁজ নেওয়ার জন্য হলেও তোর সাথে একবার যোগাযোগ করছে। বিশ্বাস না হলে আমার ফোন চেক করে দেখেন, সত্যি আমাকে ফোন দেয়নি। ফোন চেক করা লাগবে না, তোর সাথে যোগাযোগ হলে সাথে সাথে আমাকে ইনফর্ম করব, না করলে তোর উপর দিয়ে কিন্তু সব ঝড় যাবি। আচ্ছা স্যার, ফোন দিলে আপনাকে ইনফর্ম করবনি। এ হাসান, গাড়ি স্টার্ট দাও। কে রে, হোটেলের মালিক বেলাল না? হ, কিন্তু আপনি কেডা? আমি কেরো পরে করছি, আগে বেলালে ডাক দিয়ে যা। আমি বেলাল, কি কবেন কন? ও এ কানা বাচ্চু তোর বন্ধু হয় না, ওই কুটি আছে রে? আগে বন্ধু আছিল, এখন নাই। সিটিং বাটপার তো, তাই আর সম্পর্ক রাখি না। কে ভাই, আপনি কি টাকা পয়সা পান নাকি? যদিও দিয়া থাকেন, আগামী 6 মাসের মধ্যে ওই টাকা পাবেন না। শালা যে বাটপারের বাটপার। এর আগে আমার এক বন্ধু রোমানের কাছ থেকে টাকা লিছিল, সে টাকা তো আমি শোধ করে দিছি। আপনি যদি টাকা পয়সা পান আমি কিন্তু শোধ করে পারবো না, এমনি হোটেলের ব্যবসা খারাপ যাচ্ছে। তুই তো দেখি বেশি কথা কস, কথা না শুনতেই খালি বগর বগর করছ। উই কুটি কুটি বসে তাই ক। ওর কোনো ঠিক নাই, আগে আম বাগানে বসেছিল, রাত করে পুকুর পারে, এখন কুটি বসে কবার পারবো না। ওর নাম্বার আসিল দুটা, ফোন দেই, ফোনও বন্ধ। শালা অক তো খুব দরকার ছিল, এখনো কুটি পাই। এক কাজ করেন, তো তার সাথে ডন থাকে না, অক ধরলেই খোঁজ পাবেন। আচ্ছা, আর ওর কোনো খোঁজ পাইলে আমাকে জানাস। আচ্ছা ভাই। কে রে, আমার চেয়ারে ওটা কে বসে আছে রে? শালা কি খাইছে রে, গন্ধে সারা ঘর হয়ে গেছে, থাকাই যাচ্ছে না। এ আমি তোর বড় ভাই হাবিব, ওটি বসে। ও হাবিব ভাই, আপনার সাথেই কথা কবার চাচ্ছি, আপনি চলে যাচ্ছেন, যাক ভালো হলো। খুব কেমবা ফুর্তি দাসু, ফোন দেই ফোনও রিসিভ করিস না, কাহিনী কি? না ভাই, ফোন আমার কাছে ছিল না, তে ফোন দিচ্ছেন কে? তোর সাথে জরুরি কথা আছিল, কিন্তু তোর ভাবসাব দেখে তো মনে হচ্ছে তুই ঠিক নাই। ঠিক নাই মানে? আমি অলওয়েজ ঠিক, খালি এলা লাল পানি খাসি। কাক মারা লাগবি তাই কন, পথের কাটা ক্লিয়ার, আমরা এখন স্বাধীন। কাকো মারা লাগিচ্ছে না, এমপির ঘরের যে পরামর্শ করলাম ওটি আমরা 3 জন ছাড়া আর কিন্তু কেউ আসিল না। পরে তুই কিন্তু টাকা দিবের পারলু না, তোর ভাগের টাকা আমরা দিবের চাইলাম, মনে করে দেখে। র্যাবের সাথে কথা হলো, সময় নিল 2 দিন, এর মধ্যেই শামসু এসে শফিক এক চড়ালো। সেই রাতেই শামসুর অফিসে গোলাগুলি, এই সুযোগটা কে নিল? অত্র এলাকার মধ্যে শামসুক কেউ মারবি এরকম শত্রুতার নাই, এটা তুইও বুঝিচ্ছ, আমিও বুঝিচ্ছি, এলাকাবাসীও বুঝিচ্ছে। তুই কিন্তু অনেকদিন কসু ভাড়াটিয়া কিলার দিয়ে মারি, সত্যি করে কত এই কামটা তুই করছু নাকি? শামসু মরছে সেটাই বড় কথা, কেডা মারলো এটা কোনো কথা না। ওই মরাতে আপনার পথের কাটা ক্লিয়ার না, এখন আপনি স্বাধীন না। এই শালা পাগলা হচ্ছে নাকি? কালকেই দেখলাম নিউজে ভরভর করে কথা করছে, আর কয় মরছে। শালার ভাবসাব তো সুবিধার মনে হচ্ছে না, আমরা আছি চাপের মধ্যে, আর শালা মাল খেয়ে এনজয় করিচ্ছে। কোনো কারণে তোর জন্য যদি ফাঁসি না, তোর খবর আছে, সত্য কিছু থাকলে ক। জেললে শুনিচ্ছেন দেখিচ্ছেন, উঠলেই সত্যি। ভাই হোসে কি, তোতা ভাইয়ের মাল খেয়ে মাথা ঠিক নাই, এজন্য এলে উল্টা পাল্টা কথা করছে। এখন এলে গুরুত্বপূর্ণ আলোচনা না করে ক্যালকোয়েননি, কি করতে কি কবিনি, পরে আবার বেজ্জত হয়ে যাবেননি। কথা তুই ঠিকই করছু, তে ডন কুটিরে ওই পিকলু শেখ কুমার দেখিচ্ছে না, ওই মাল খেয়ে বমি করতে, শরীর খুব দুর্বল, না পেরে বিছনাপুরে ফেলেতে চলে যাচ্ছে। এই শালা মান সম্মান কিছুই থুবি না, ছোট বড় সবার সাথে মাল খায়, আর সমস্যা কি? আমি তো তেমন কিছু জানি না, অতীতের মনে হয় কোনো দুঃখ কষ্ট মনে পড়ছে তাই খেছে। তাহলে এক কাম করে, এক বাড়িতে নিয়ে যা, শুয়ে দে, আর আমি গেলাম। আচ্ছা ভাই যান, আমি নিয়ে যাচ্ছি, আর তোতা ভাই কালকে আপনি রুটি পেটে দিমুনি। কেরে করলা, সব জায়গায় খুঁজলাম, শালাক তো কোনো জায়গায় পেলাম না। কুটি ভ্যান ঘাপটি মেরে লুকিয়ে আছে, মানুষ খুঁজে বের করা যায়? এগুলা কথা কয়া লাভ নাই, যেমনেই হোক খুঁজে বের করাই লাগবি। সেটা তো ঠিক আছে, কিন্তু শালাক কুটি গেলে যে পাওয়া যাবি, এরই তো মাথা ঢুকিচ্ছে না। আরা জঙ্গল পাহাড় পর্বত যেটি থাকে ওর থেকে বের করে নিয়ে আসমো। মিজানিক পাঠাসি বরার তোলা, দেখি কি খবর নিয়ে আসে। হ্যাঁ, ওই মাঝে মধ্যে বরাত তলা অবশ্য বসে। অল্লা মাই বরাত তলা করছি, আসমানে যত জায়গা আছে সব জায়গাতেই করছি, শালা না কোনো জায়গাতেই নাই। আশপাশের লোকজনের জিজ্ঞাসা করলাম, সবাই কয় 7-8 দিন ধরে নাকি অক দেখি না। আমার মনে হয় ওই নকরি ছাড়ছে, পাশের কোনো গ্রামে ঘাপটি মেরে আছে।
তুই তো খুব চাপের মধ্যে ফেলে দিলু রে, গুরুর আদেশ একদিনের মধ্যে হাজির করা লাগবি। এত চিন্তা করেন না ভাই, আমার একটা কান্দার মান্নার আছে, অক্টোব দিছি, দেখি গেলে নাকি। ওই যেই পিছলে ও খুঁজে বার করা কি সহজ কাম? দেখি টেরা ভাই কোনো খবর লেসা পারে নাকি, বেলালের দোকানে গেছে। ওটি যদি না পাওয়া যায় তাহলে কি করবো নি কত? ধেত আগাম পেশাল পারেন না তো, অক্সামনেই হোক খুঁজেই বের করা লাগবি। না রে, বেলালের দোকানে গেছিলাম, খুঁজে পেলাম না। ওই বলে কয়েকদিন হলো নিরুদ্দেশ। তাহলে এখন কি করা যায় কন তো, এ তো মহাবিপদে পড়ে গেলাম। তবে বেলাল একটি ইনফরমেশন দিল, ডনের সাথে নাকি ওর ভালো সম্পর্ক, ডনেক ধরলেই পাওয়া যাবে। মিসাই ডনের কাছে না যায়, আগে মাস্টার চাচার কাছে যায়, তারপর দেখি কি সিদ্ধান্ত দেয়। কোথাও অবশ্য তুই ভালোই কছু। আচ্ছা চলে, আগে চাচার সাথে দেখা করে আসি। এ আয়নাল ভাই, তাহলে চলো, আর ঘাটটি মেরে বসে থাকো না। আচ্ছা চলে।